नमस्कार बंधुरा, आमी श्रेयसी भ्रमण पियासी मनेर एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো শান্তিনিকেতনের বনবাণী রিসর্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভিডিও শুরুর প্রথমেই বলি, এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়। আমরা শান্তিনিকেতন ঘুরতে এসে এই বনবাণী রিসর্টে একটা রাত কাটিয়েছি, তাই এই রিসর্টের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। রিসর্টে ঢুকেই বাদিকে সুন্দর গোছানো রিসেপশন, যেখানে আছে একটা ছোট্ট লাইব্রেরি। চাইলে পছন্দ মতো বই নিয়ে পড়া যেতে পারে। নাম্বার অফ গেস্ট অনুযায়ী 2-3 টাইপের রুমস এখানে অ্যাভেলেবল। একটা টাইপের রুমে যেখানে আছে সিঙ্গেল করে সেপারেট দুটো বেড উইথ সিটিং অ্যারেঞ্জমেন্ট আর অন্যান্য ফ্যাসিলিটিস। আর অন্য একটা রুমের টাইপ যেখানে আছে ডাবল বেড সাথে অন্য অ্যারেঞ্জমেন্টস। সাথে বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক। বেডের টাইপ বাদ দিলে রুমগুলো মোটামুটি একই রকমের, কিন্তু ওয়েল মেইনটেইনড। রিসর্টে ডরমিটরি রুমও অ্যাভেলেবেল, সাথে আরণ্যক নামের একটি রেস্টুরেন্টও আছে এই রিসর্টে। চাইলে রিসর্ট থেকেই বাউল গানের অ্যারেঞ্জ করাতে পারেন, সেখানে আলাদা চার্জ পে করতে হবে। রিসর্টের রুমের ট্যারিফ মোটামুটি 4000 টাকা মতো। এরপর সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। আর বাকি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেয়া থাকলো, চাইলে যোগাযোগ করে আসতে পারেন। একটা রাত সুন্দরভাবে কাটিয়ে সকালে পাখিদের ডাকে ঘুম ভাঙলে রিসর্টের টানা বারান্দায় দাঁড়িয়ে বসে সামনের প্রকৃতির দিকে তাকিয়ে কাটানো যায় অনেকটা সময়। চাইলে পাশেই গ্রামের দিক থেকে একটু হেঁটেও আসা যেতে পারে। এরপর ঘর লাগোয়া বারান্দার চেয়ারে বসে গরম গরম চা আর ব্রেকফাস্টের মজাই আলাদা। আসলে শান্তিনিকেতনের হাওয়াতেই একটা মন উদাস করা ব্যাপার আছে, তাই চায়ের কাপ হাতে নিয়ে দূর অজানায় হারিয়ে যেতে কোনো বাধা নেই। রিসর্টের সামনেই ছোট কিন্তু পরিষ্কার একটা লন আছে, সাথে আছে বসার ব্যবস্থা। বোলপুর স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার আর প্রান্তিক স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত বনবাণী রিসর্ট। শান্তিনিকেতনে ঘুরতে এসে আপনারা চাইলে চলে আসতেই পারেন এই রিসর্টে। মোটের ওপর আমাদের বেশ ভালো লেগেছে এই রিসর্ট। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এখানেই শেষ করছি। আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন।